সুপ্রভাত, আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে। আজকে আমি আলু পোস্ত করে দেখাবো। তার জন্য প্রথমে আমি কড়াইতে শুকনো লঙ্কা আর যতটা পরিমাণ পোস্ত দেবো সেই পোস্তটাকে একটু শুকনো কড়াইতে টেলে নেব। নিয়ে ঠান্ডা করে আমি পাকা কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে পেস্ট করে নেব। নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকাটাকে সরিয়ে দেখবো যে আলুটা একটু ভাজা হয়ে আসছে। তখন আমি পোস্তর পেস্টটাকে দিয়ে একটা গোটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দেবো। দিয়ে আরেকটু পরিমাণ মতো একটু নুন দেবো। দিয়ে এবার মিক্সির বাটিটাকে ধুয়ে অল্প জল দিয়ে এইবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকাটাকে সরিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, পোস্তটাও টেনে এসে, তখন কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তাহলেই আমার পোস্ত রেডি। এবার আমি ঘরে বিউলির ডাল করেছি, পাঁপড় ভাজা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে আমি সুন্দর সাজিয়ে পরিবেশন করলাম। তাহলেই আমার নিরামিষের দিনে ডাল আর পোস্ত রেডি।